মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা নতুন ধরনের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। খুব সহজভাবে রেসিপিটা বানাবো। এখানে আছে আমার সজনে ডাঁটা, টমেটোর, আলু, আর এখানে আছে চিকেন। আমি ভালো করে কুটা বাছা করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আমি লঙ্কা পেঁয়াজটা লাল করে দিয়েছি। এখানে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমার আদা, রসুন, ধনে, জিরের পেস্ট আমি 2 চামচ দিয়ে দিলাম। এখানে আছে আমার হলুদের পাউডার, ঝাল লঙ্কার পাউডার, গোলমরিচের পাউডার, জিরের পাউডার, ধনের পাউডার, নুন, এটা দিয়ে দিলাম। 2টো ইলাচি, 2টো তেজপাতা আমি হালকা করে একটু কষিয়ে নেব। এখানে আমার আলু আর সজনে ডাঁটা, টমেটো দিয়ে দিলাম। এটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে সজনে ডাঁটা, আলু, টমেটো আর চিকেন রান্না করবেন। হ্যাঁ, রোজা রেখে বন্ধুরা একটু হালকা পাতলা খাবেন। রোজা রেখে বন্ধুরা একটু হালকা পাতলা খাবেন। হালকা পাতলা খেলে পরি খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার। সারাদিন রোজা করে খুব বেশি মশলা খেলে পরি শরীর খারাপ হবে বন্ধুরা। সারাদিন রোজা করে একটু হালকা পাতলা খাবার চেষ্টা করবেন, তাতে শরীরটা ভালো থাকবে। আমি এটা ঝোল করে রান্না করব। আপনারাও বাড়িতে এইভাবে টমেটোর, আলু, সজনে ডাঁটা আর চিকেন দিয়ে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে করে রান্না করলে বন্ধুরা ছোট বড় সকলেই দেখবেন খেতে চাইবে, আপনার কাছে আবদার করবে বারবার খাওয়ার জন্যে। এটা আমরা রাত্রেও খাবো, সেহরিতেও খাবো। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আপনারা ভাত, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। আর একটু বেশি করে টমেটো দিবেন। টমেটোটা দিলে বেশ টক টক লাগবে। হ্যাঁ, রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। আপনাদের সাথে গল্প করতে করতে 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমার 2 মিনিট এটা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা।
এবার আমি পানি দিয়ে দিলাম। আমি একটু ঝোল ঝোল বানাবো। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 2 মিনিট আমার একটু বাকি আছে। আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে পুরো স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আমার চিকেন, আলু, ডাঁটা, টমেটোর রান্না হয়ে গিয়েছে। আমার চিকেন, সজনে ডাঁটা, আলু, টমেটোর রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।